সুস্বাগতম। চুনিলাল বসু ছিলেন প্রখ্যাত চিকিৎসক, গবেষক ও রসায়নবিদ এবং এক বাঙালি দূরদর্শী ব্যক্তিত্ব। চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করে তিনি জাতীয়দের মধ্যে তৎকালীন বাংলা সরকারের রসায়ন পরীক্ষক নিযুক্ত হন। এই প্রখ্যাত চিকিৎসক ও রসায়নবিদকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো মানববিদ, রসায়নবিদ চুনিলাল বসু। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। প্রখ্যাত চিকিৎসক, গবেষক, রসায়নবিদ চুনিলাল বসু 1861 খ্রিস্টাব্দের 13 মার্চ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দীননাথ বসু। শ্যামবাজার অঞ্চলের একটি পাঠশালায় বাল্য শিক্ষার সূচনা হয়। তিনি শ্যামবাজার এবি স্কুলে ভর্তি হন। 1876 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন স্কুলের শ্যামপুকুর ব্রাঞ্চ থেকে এন্ট্রান্স পরীক্ষা পরীক্ষা দেন সংস্কৃত কলেজের স্কুলের ছাত্র হিসাবে। 1878 খ্রিস্টাব্দে এন্ট্রান্স পরীক্ষায় তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন। 1880 খ্রিস্টাব্দে চুনিলাল এফএ পরীক্ষা দেন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের ছাত্র হিসাবে। এখানেই তার সঙ্গে নরেন্দ্রনাথ দত্তের বন্ধুত্ব হয়, যার প্রভাব তার অবশিষ্ট জীবনে ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। চিকিৎসাশাস্ত্র অধ্যয়নের জন্য চুনিলাল 1880 খ্রিস্টাব্দে মেডিকেল কলেজে ভর্তি হন এবং 1884 খ্রিস্টাব্দে প্রাথমিক এমবি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। 1886 খ্রিস্টাব্দে শেষ এমবি পরীক্ষাতে তিনি বহু পুরস্কার ও স্বর্ণপদক সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপরে মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সার্জন পদে নিযুক্ত হন। 6 মাসের মধ্যে মেডিকেল কলেজে তৎকালীন অধ্যক্ষ মেজর ডক্টর CJS ওয়ার্ডেনের সহকারী পদ পান। পরে বেঙ্গল গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট মেডিকেল এক্সামিনার ও মেডিকেল কলেজের রসায়নশাস্ত্রের সহকারী অধ্যাপকের পদে স্থায়ীভাবে নিযুক্ত হন। তিনি ভারত সরকারের ইম্পেরিয়াল সার্ভিসে তালিকাভুক্ত হয়েছিলেন। চাকরি ছেড়ে কিছুদিন ভরানগরে ডিসপেন্সারি চালানোর পর 1887 খ্রিস্টাব্দে 27 এপ্রিল চুনিলাল বর্মায় যান এবং ম্যাগওয়ের সিভিল ডিসপেন্সারি ও জেলের ভার গ্রহণ করেন। পরের বছরে ফিরে এসে তিনি বাংলা সরকারের পদে উন্নীত হন। ক্রমে প্রথম শ্রেণীর অ্যাসিস্ট্যান্ট সার্জন হন। এরপর ভারতীয় হিসাবে রসায়ন পরীক্ষক হন। সেই পদ থেকে 1820 খ্রিস্টাব্দে তিনি অবসর গ্রহণ করেন। তিনি সারা জীবন নানান উল্লেখযোগ্য পদে আসীন ছিলেন, যথা মেডিকেল কাউন্সিলের সদস্য, 1894 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত মেডিকেল কংগ্রেসের প্রথম বার্ষিক অধিবেশনের সহসভাপতি এবং লন্ডনের মেডিকেল সোসাইটি ফলো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফলো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের সহসভাপতি ও ট্রাস্টি, ক্যালকাটা মেডিকেল জার্নালের 3 বৎসরের সম্পাদক, বঙ্গীয় সাহিত্য পরিষদের সহসভাপতি, ক্যালকাটা ডিস্ট্রিক্ট চ্যারিটেবল সোসাইটির সহসভাপতি, সেন্ট্রাল বুক কমিটির সদস্য প্রভৃতি পদে তিনি আসীন ছিলেন। রায় বাহাদুর এবং CIE উপাধিতে তিনি সম্মানিত হন এবং 1929 খ্রিস্টাব্দে কলকাতার শেরিফ হন। কবরী ফুল নিয়ে বিশেষ গবেষণার জন্য 1901 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোর্স মেমোরিয়াল প্রাইজ লাভ করেন। কুষ্ঠরোগের ইঞ্জেকশন প্রস্তুতি গবেষণায় পরিশুদ্ধ দ্রাবক প্রস্তুতির ব্যাপারে তার অসীম অবদান ছিল। তার বিজ্ঞানসম্মত গবেষণামূলক বক্তৃতাগুলি দি সায়েন্টিফাই অ্যান্ড দ্য আদার পেপার গ্রন্থের 2 খণ্ডে সংকলিত হয়েছে। বাংলা ও ইংরেজি ভাষায় তিনি 25টি গ্রন্থ রচনা করেন, যার মধ্যে 21টি বিজ্ঞান প্রসঙ্গে রচিত। বইগুলির মধ্যে রয়েছে ফলিত রসায়ন, রসায়ন সূত্র, জলবায়ু, কাগজ, খাদ্য, শরীর স্বাস্থ্য বিধান, পল্লী স্বাস্থ্য, চা ইত্যাদি। শেষ জীবনে চুনিলাল বসু রাঁচিতে বসবাস করেন। সেখানেই
30 খ্রিস্টাব্দে 3রা আগস্ট 69 বয়সে তিনি পরলোক গমন করেন। তার স্মৃতি আজও বিজ্ঞান জগতে চিরস্মরণীয় হয়ে আছে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানেই শেষ হলো। যদি আপনার মনে করতে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।